হঠাৎ করে আপনার মনের মধ্যে কোনো একটা আইডিয়া এসেছে, যেটা আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশানের সঙ্গে ডিরেক্ট লিঙ্ক আছে। এমন কিছু যেটা আপনি করতে ভালোবাসেন, কিন্তু সেটা থেকে যে ইনকাম করা যায় সেই কথা আপনি কোনো দিন ভাবেননি। আজ আমি এমন এনার্জি পিক করার চেষ্টা করব যেটা মূলত আপনার ইনকাম রিলেটেড, কিন্তু কারেন্টলি যেটা করছেন সেটা নয়, অন্য কোনো একটা পথ। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্সের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কিন্তু কোনো গ্রুপ রাখিনি। যারা এই মুহূর্তে এই সিচুয়েশানের মধ্য দিয়ে যাচ্ছে, যাদের কাছে এই সিচুয়েশান আসবে, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি দেখে নেবো আরও এক্সট্রা কি গাইডেন্স আপনাদের দিচ্ছে। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজোনেট করে কোনো না কোনো বার্তা আপনাকে অবশ্যই দেবে। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি ম্যাচ করব এবং তার সঙ্গে আপনার এনার্জিও কিছুটা ক্লিন করব। প্রতিদিন আমরা নানান সিচুয়েশানের মধ্য দিয়ে যাই, তাই এনার্জি ক্লিন করাটা কিন্তু ভীষণ প্রয়োজন। আমি প্রত্যেককে বলি, প্লিজ এই সময়টা চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে সাউন্ডটাকে ফিল করার চেষ্টা করবেন। তাতে কী হবে, আপনার এনার্জি ক্লিন হবে এবং কার্ডের সঙ্গে যদি এনার্জি রেজোনেট হয়ে যায়, রিডিংটা আপনার সঙ্গে আরও অনেক বেশি রেজোনেট করবে। ঠিক আছে, তাহলে চলুন, কথা বাড়াবো না আপাতত। আপনারা একটু চোখটা প্লিজ বন্ধ করুন, বন্ধ করে জাস্ট সাউন্ডটাকে শুনবেন খুব মনোযোগ দিয়ে। ঠিক আছে, চলুন। চোখ খুলবেন সবাই এবারে। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। ঠিক আছে, চলুন, কিছু ট্যারো কার্ড এবং কিছু ওরাকেল কার্ড আমি এখান থেকে একটুখানি নিয়ে নেব। নতুন বছর, টাইমলেস রিডিং, কিন্তু যেহেতু আমি এই রিডিংটা দিচ্ছি নতুন বছরে, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবাই ভালো কাটুন, সবার জীবন আশীর্বাদে ভরে উঠুক। আর কেমন আছেন বলুন সবাই। নতুন বছর মানে আমি এটা করছি তো 2026-এ। 2026-এর মূল মন্ত্র একটাই, ডিসিপ্লিন। ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ডিসিপ্লিন যদি মেনটেন করতে পারেন, তাহলেই এই বছর কিন্তু আপনাদের সবার খুব ভালো যাবে। সো ডিসিপ্লিন মেনটেন করা ইম্পর্টেন্ট এই বছরের জন্য। ঠিক আছে, এটা কিন্তু খুব মনে রাখবেন। টাইমে ঘুমোতে যাবেন, টাইমে ঘুম থেকে উঠবেন। চেষ্টা করবেন সূর্যোদয়ের পরে না উঠতে, আনটিল আনলেস আপনার নাইট ডিউটি আছে, আপনি ঘুমোতেই যাচ্ছেন সকালবেলা, এই রকম জিনিস হলে সেটা কাজের মধ্যে পড়ে। ওকে, আর যদি এরকম জিনিস না হয়ে থাকে, আপনি ইচ্ছা করে অনেক বেলা পর্যন্ত ঘুমোচ্ছেন, ইচ্ছা করে আপনি রাতে ঘুমোচ্ছেন না, মোবাইল ঘাঁটছেন বা কিছু করছেন, যাদের পড়াশোনা আছে তাদেরকেও বলছি ভোরবেলা উঠে পড়ো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সো ইচ্ছা করে কিছু করা এবছর কিন্তু যাবে না। ডিসিপ্লিনের বছর, ডিসিপ্লিন ইজ দ্য মেন কি। ডিসিপ্লিন মেনটেন করতে হবে এই বছরে যদি হাইয়েস্ট গুডস রেজাল্ট এখান থেকে বের করে আনতে চাও। ওকে, চলো, 3টে ট্যারো কার্ড, 3টে ওরাকেল কার্ড নিয়ে নিয়েছি, শুরু করব রিডিংটা। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন, সবার আগে আমি ক্যান্ডেলটা জ্বেলে নেব। ওকে, আপনাদের সবাইকে অনুরোধ করব 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে একটুখানি কনসেন্ট্রেট করবেন, এনার্জির সঙ্গে কানেক্ট করব। 5, 4, 3, 2, 1। চলুন, আজকে কি বার্তা আছে, কি বলছে দেখব। ইউনিভার্স কী বলতে চাইছে আজকে আমার ভিউয়ার্সদের।
একটা সুতো, তার মধ্যে যেন দুটো মানুষ, এই ধরনের আমি একটা এনার্জি কিন্তু স্টার্টিংয়ে পেলাম। মানে একটা এরকম সুতোর মধ্যে দুদিকে দুটো মানুষ। একটা টেলিপ্যাথিক লেভেলের কানেকশন দেখতে পাচ্ছি, কোনোভাবে এরা দুজন কানেক্ট আছে, বুঝেছেন? প্রথম যিনি আছেন এর মধ্যে একজন আপনাকে ইন্সপায়ার্ড করেছে, আপনি এর থেকে অ্যাডভাইস নিয়েছেন, আর অন্য আর একজন আপনার দ্বারা ইন্সপায়ার্ড, মানে আপনাকে দেখে কোনো না কোনোভাবে অনুপ্রাণিত হয়েছে। ওকে, কেরিয়ারের দিকে কিছু একটা কানেকশন দেখতে পাচ্ছি, ওয়ার্ক প্লেসে হতে পারে, আপনার ফ্যামিলির কেউ হতে পারে। যে আপনাকে ইন্সপায়ার করেছে, এটা কিন্তু ম্যান্ডেটারি নয় যে সে কিন্তু আপনার থেকে অনেক হাই পজিশানে আছে বা খুব উঁচু পজিশানে আছে, এই রকম কোনো কিছু ম্যান্ডেট জিনিস আমি দেখছি না এখানে। ওকে, হয়তো আপনার থেকে ইয়ঙ্গারও হতে পারে, অথবা আপনি অনলাইনে কারোর সঙ্গে পরিচয় হতে, বা একই জায়গায় কাজ করেন কিন্তু পজিশনে আপনার থেকে হয়তো নিচু জায়গায় কাজ করেছে, বাট স্টিল আপনি তার দ্বারা ইন্সপায়ার্ড হয়েছেন, তাকে দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন। কি দেখেছেন না, কিভাবে ডিসিশন নিচ্ছে, যখন কোনো জায়গায় স্টাক হয়ে আসছে তবুও সেই জায়গায় কিভাবে নিজেকে ঠিক রাখছে, কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে, এই জিনিসটা আপনাকে খুব অনুপ্রাণিত করেছে। ঠিক আছে, আপনি এর কাছে হয়তো অ্যাডভাইসের জন্য গেছিলেনও, কেরিয়ার অ্যাডভাইসের জন্য গেছিলেন এর কাছে। আর যে ইন্সপায়ার্ড হয়েছে আপনার দ্বারা, যে আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে গেছে, সেও কিন্তু আপনাকে খুব ক্লোজলি দেখছে। মানে আপনি যতটা না ভাবছেন, যতটা আপনি চিন্তা করতে পারছেন, তার থেকেও বেশি ক্লোজলি কিন্তু আপনাকে দেখছে। আপনি কিভাবে প্রবলেম সলভ করছেন, বাউন্স ব্যাক করছেন কিভাবে, ঠিক আছে, আপনার মাইন্ড কতটা ইন্ডিপেন্ডেন্ট আছে, আপনার কনফিডেন্স, এই জিনিসগুলো দেখছে। ডিরেক্টলি হয়তো কিছু আপনাকে বলছে না, কিন্তু আপনার মতো যেন একটা হওয়ার চেষ্টা করছে। যে আপনাকে ইন্সপায়ার্ড করেছে, প্রথম যে ব্যক্তির কথা বললাম, তার কাছে এমন কোনো ইনফরমেশন আছে যেটা হয়তো আপনার প্রয়োজন আছে। হ্যাঁ, ঠিক প্রপার অ্যাডভাইস বলবো না, কিন্তু আপনার ইন্টারেস্ট, মানে আপনার কাজে আসবে এরকম কোনো ইনফরমেশান যেন তার কাছে আছে। আপনার নতুন যে ফাইন্যান্সিয়াল কোনো আপগ্রেডের জায়গা আছে, সেই জায়গা রিলেটেড কিছু আছে। নেক্সট কিছু উইকসের মধ্যে একটুখানি লক্ষ্য করবেন আপনাকে কে কী অ্যাডভাইস দিচ্ছে, কে কী বলছে, এই ধরনের জিনিসগুলো একটু লক্ষ্য করবেন। ওকে, যে আপনার দ্বারা অনুপ্রাণিত যে ব্যক্তি, যে আপনি যার দ্বারা নন, যে আপনার দ্বারা অনুপ্রাণিত, সে কিন্তু খুব রিসেন্টলি আপনার জন্য কোনো একটা দরজা খুলে দেবে। মানে কীরকম জিনিসটা হবে, হয়তো আপনার অ্যাচিভমেন্ট নিয়ে, বা আপনি অ্যাকচুয়ালি কোন ধরনের মানুষ, বা আপনার সম্পর্কে ভালো কিছু কথা কোথাও বলবেন যেখানে আপনি নেইও, সেই রকম জায়গাতেও বলতে পারে। নেক্সট 2 থেকে 3 মাসের মধ্যে এরকম কিছু একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, এই মানুষটা একটা যেন ব্রিজের কাজ করবে, একটা ব্রিজ দেখতে পাচ্ছি এখানে, ব্রিজের কাজ করবে ব্লেসিংসের জন্য। মানে এমন কোনো জায়গায় গিয়ে আপনার এমন কোনো কথা বলবে যেখান থেকে আপনার কোনো কাজে আসবে জিনিসটা। ওকে, আপনাকে কিন্তু আপনার নিজের ভ্যালু সম্পর্কে জানতে হবে। আপনার কোনো একটা স্কিল আছে, কিছু একটা স্কিল আছে আপনার মধ্যে, যেটা আপনি মনে করেন খুব কমন, কিন্তু এটা মানে কি বলবো, এমন একটা স্কিল যার জন্য হয়তো অন্য মানুষ কোথাও গিয়ে পেমেন্ট করছে, পে করে সেই স্কিলটা নিচ্ছে, এরকম কিছু একটা হতে পারে। বাট আপনি ভাবছেন না জিনিসটা খুবই কমন জিনিস, এটা তো সবার সঙ্গেই হতে পারে, বা সবাই এটা জানতে পারে, এই ধরনের। সো নিজের ভ্যালু একটু আপনাকে কিন্তু এখানে জানতে হবে। হ্যাঁ, আপনি নিজেকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে ফেলেছেন নিজের ভ্যালুতে। হয়তো আপনি কোনো স্কিল শিখেছিলেন আপনার চাইল্ডহুড, অথবা আপনার অ্যানসেস্টার আপনাকে শিখিয়েছিল, অথবা ফ্যামিলি মেম্বার, ঠিক আছে, আপনাকে এটা শিখিয়েছিল, অথবা ইনহেরিটেন্সে পেয়েছিলেন, মানে বংশ পরম্পরায় কোনো কিছু গিফট আপনি পেয়েছেন। হয়তো আপনি প্র্যাকটিসও শুরু করেছেন খুব রিসেন্ট, আর নিজের এই স্কিলটার ওপর আপনি কিন্তু অনেকটা কনফিডেন্স
আপনার গ্রো হয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে স্কিলটা আপনার যেটা ছিল, এটা কিন্তু আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। ঠিক আছে, আপনার ইনটিউশন হয়তো আপনাকে গাইডও করেছে যে এটা এবার মনিটাইজ করলে কেমন হয়, বা এইটা দিয়ে ইনকাম করলে কেমন হয়। হয়তো কি আছে না, এর আগে আপনি কোনো দিন ভাবেনও নি যে এখান থেকে টাকা রোজগার করা যায়। ওকে, আপনি এটা ন্যাচারালিই করছেন, আপনি এটার কোনো দিন ভ্যালু দেননি, কারণ আপনার মনে হচ্ছে কাজটা এত সিম্পল যে এটা হয়তো সবাই করতে পারবে, তাই আপনি ভ্যালু দেননি। কিন্তু কিছু কিছু সময় আপনার ইনটিউশন এসেওছে যে আচ্ছা আমি চাইলে এটা থেকে কি ইনকাম করতে পারি, আবার আপনি তারপরে কিছুদিনের মধ্যে সেটা যেন ভুলে গেছেন, আপনার ইনটিউশন আসা সত্ত্বেও আপনি যেন ভুলে গেছেন। স্কিলটা হয়তো কোনো স্পেসিফিক কিছু কুকিং হতে পারে, স্পেসিফিক টাইপ অফ কিছু রান্নাও হতে পারে, কোনো ক্রাফটের হতে পারে, গার্ডেনিং হতে পারে, অথবা হিলিং ওয়ার্ক হতে পারে। মানে এমন কোনো কাজ যেটাতে আপনার নিজের হাত ইনভলভ আছে। ঠিক আছে, ডিরেক্টলি হাতে করে করতে হবে, এরকম রান্না হাতে করে করব আমি, কোনো ক্রাফট হাতে করে করব, মানে আমি হাতে করে করবো ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে শুধুমাত্র যে ব্রেন ওয়ার্ক হবে সেটা নয়, ডিরেক্টলি হাত ইনভলভ থাকবে এই রকম কোনো জিনিস, হিলিং ওয়ার্ক কিছু হতে পারে। হ্যাঁ, এমন কোনো কাজ যেটা কিন্তু মানুষ অলরেডি বাহবা দিচ্ছে, বাহবা দেয় এই কাজটাকে, কিন্তু আপনি ভাবেন যে ধুর বাবা এটা তো সবাই করতে পারে, এরকম কিছু একটা আমি যেন খুব একটা মানে আপনার ইন্টারেস্ট দেখতে পাচ্ছি না। কিন্তু যত দিন গেছে আপনি তাতে আরও অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছেন, হয়তো আপনি আরও এক্সট্রা কিছু অ্যাডও করেছেন সেখানে। নেক্সট 3 to 6 উইক্সের মধ্যে আপনি এক্সপেক্ট করবেন যে কেউ হয়তো এই বিষয়ে আপনাকে কোনো সাহায্য চাইতে পারে আপনার থেকে, হয়তো কোনো ফ্রেন্ড হতে পারে, বা এমন কোনো ব্যক্তি যে হয়তো এটার জন্য আপনাকে পে করবে এটাও বলতে পারে। ঠিক আছে, এই সার্ভিসটার জন্য পেও করতে পারে, বা অনলাইনও কোথাও প্রয়োজন হলেও হতে পারে। ইউনিভার্স আপনাকে দেখাচ্ছে যে এই যে জিনিসটা আপনি জানেন, বা এই যে কাজটা আপনি জানেন, এটার কিন্তু একটা মার্কেট ভ্যালু আছে। এই জিনিসটা ইউনিভার্স আপনাকে কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছে, একটুখানি অ্যাটেনশন দিতেই হবে আপনাকে এবারে। ওকে, যেটা জানেন খুব একটা ফেলে দেওয়ার জিনিস কিন্তু নয়। আপনার ফ্যামিলিতেও আমি আরও একজন ব্যক্তির এনার্জি পাচ্ছি যার এই ট্যালেন্টটা আছে, এই গিফটটা আছে। সে কিন্তু আপনাকে নিয়ে খুব প্রাউড ফিল করছে যখন আপনি এটা মনিটাইজ করার কথা ভাববেন, কারণ সেও হয়তো কোনো সময় ভেবেছিল কিন্তু করতে পারেনি। ওকে, হয় না অনেক ছোট ছোট দেখবেন, কেউ খুব ভালো আচার বানাচ্ছে, কেউ খুব ভালো বড়ি দিচ্ছে, খুব ভালো হাতের কাজ করছে, কিন্তু কোনোদিন ভাবেইনি এটাকে নিয়ে আমি মনিটাইজ করব, কিন্তু মনিটাইজ করার জায়গা আছে, সেই রকম কিছু এনার্জি পাচ্ছি আমি। যে ব্যক্তির কথা বলছি আপনার ফ্যামিলির কোনো ব্যক্তি হয়তো এটাতে মাস্টার ছিল, তাকে হয়তো আপনি খুব রিসেন্টলি স্বপ্নে দেখছেন, বা তার পুরনো ফটো দেখছেন, বা তার কথা ভাবছেনও হঠাৎ করে। ওকে, এইটা এই যে তার চিন্তা আসছে, এটা কিন্তু কনফার্মেশন যে হ্যাঁ তার আশীর্বাদ আপনার সঙ্গে আছে, আপনি এই কাজটা করতে পারবেন, খুব ভালোভাবে করতে পারবেন, আপনার কিন্তু কোথাও অসুবিধা হবে না। ওকে, একটা রিউনিয়নের এনার্জি পাচ্ছি, বুঝেছেন? আউট অফ নো হোয়ার, মানে হঠাৎ করে যেন একটা রিউনিয়নের এনার্জি এলো আমার এখানে। এমন কেউ যার সঙ্গে আপনি একটু ডিস্টেন্স মেনটেন করে ফেলেছেন অলরেডি, হয়তো কয়েক মাস বা বছরও হতে পারে, আপনাদের আর তেমন একটা দেখা হয় না, কখনো যেন খুব মানে অনেক কাছের কেউ ছিল সে, কিন্তু এখন আর তেমন দেখতে পাচ্ছি না। একটা একটা ব্লেসড রিকানেকশন, মানে খুব ভালো ধরনের একটা রিকানেকশন, আর খুব উন্নত, মানে আপনার খুব উপকার হবে বা আপনি ব্লেসড ফিল করবেন এই রকম ধরনের।
আপনি দেখবেন লাস্ট কিছু উইকস ধরে কিন্তু আপনার কি কোনো মানুষের কথা হঠাৎ করেই মনে পড়ছে, যার সঙ্গে আপনার অনেক দিন কথা নেই, দেখা নেই, মাসও হতে পারে, বছরও হতে পারে, হ্যাঁ, র্যান্ডাম কিছু হয়তো হঠাৎ মনে পড়লো। আপনি হয়তো ভাবছেন যে এখন কি করছে, এখন এর কী হচ্ছে, এখনও কি আগের মতোই আছে, নাকি অনেকখানি বদলে গেছে, এই ধরনের একটা চিন্তাভাবনা, বুঝেছেন? হয়তো আপনি স্বপ্নও দেখেছেন, একটা ড্রিমেরও এনার্জি পাচ্ছি এখানে। সেই ব্যক্তিও কিন্তু আপনার কথা ভাবছে। ইয়েস, এই রিউনিয়নটা হবার একটা জায়গা আরও আছে, সেটা হচ্ছে যে আপনাদের দুজনের মধ্যে যে কোনো একজন কিন্তু ট্রাভেলিং করবেন, ট্রাভেলিং করে গিয়ে এই রিউনিয়নটা হতে পারে, অথবা সেম হোম টাউনে, মানে দুজনেই হয়তো বাইরে আছেন, দুজনের হোম টাউন সেম, সেই জায়গায় আসার একটা জায়গা আছে, অথবা সেম ইভেন্ট, কোনো একটা কমন ইভেন্ট দুজনেরই ইনভিটেশন এসেছে, সেখানে অ্যাটেন্ড করছেন, অথবা সেম সিটি, ঠিক আছে, ফেস টু ফেস মিটিং হওয়ার জায়গা দেখতে পাচ্ছি। আর এই মিটিংটা হবে মোটামুটি স্প্রিং, বসন্তের টাইমে, মানে ঠান্ডা সবে শেষ হচ্ছে, গরম সবে আসছে, এই রকমের একটা সময়কাল আমি এখানে পাচ্ছি, ঠিক আছে, স্প্রিং টাইমে এই মিটিংটা হওয়ার কিন্তু আমি একটা জায়গা দেখতে পাচ্ছি। এই মিটিংটা হওয়ার পর আপনি বুঝতে পারবেন আপনি এই ব্যক্তিটার সম্পর্কে যা ভাবছেন, এই ব্যক্তিটাও আপনার সম্পর্কে কিন্তু একই জিনিস ভাবছে, ঠিক আছে, খুবই একই জিনিস ভাবার একটা এনার্জি আমি পাচ্ছি। নেক্সট 6 মান্থসের মধ্যে খুব পজিটিভ একটা শিফটিং দেখতে পাচ্ছি আমি, খুব পজিটিভ কিছু হবার একটা জায়গা দেখতে পাচ্ছি। আপনার ফাইন্যান্সটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, মানে ইনকামটা যেন দু জায়গা থেকে আসার আমি কিন্তু খুব স্ট্রং একটা এনার্জি পাচ্ছি, মানে আর সিঙ্গেল সোর্সেস ইনকাম আপনার থাকবে না, উইদিন নেক্সট 6 মান্থস আপনার ইনকাম কিন্তু দুটো জায়গা থেকে আসবে। চলুন আমি কার্ড থেকে বাকিটা দেখে নেব। ওকে, দেখব কী কী কার্ড আছে, একটু দেখে নেব। কুইন অফ পেন্টাকলস, 2 অফ পেন্টাকলস, দ্য মুন, আচ্ছা, ভেরি গুড। সিক্সথ চক্রা, আর্কএঞ্জেল মেটাট্রন, adjacent possibilities and strategy, আচ্ছা, ওকে। আপনি না একদম স্ক্র্যাচ থেকে কিছু একটা যেন বিল্ড করার চেষ্টা করছেন, বা বিল্ড হবে এরকম জায়গা দেখতে পাচ্ছি। ময়ূর দেখতে পাচ্ছেন এখানে, ময়ূর কিন্তু অ্যাবান্ডেন্স আনে। যখনই রিডিংয়ে ময়ূরের কোনো এনার্জি পাবেন তখনই জানবেন অ্যাবান্ডেন্স কিন্তু আপনার কাছে আসার একটা জায়গা করছে। ওকে, একদম শুরু থেকে, একদম স্ক্র্যাচ থেকে আপনি কিন্তু নিজেকে যেন তৈরি করেছেন, নিজে সেই জায়গায় এনেছেন, হ্যাঁ। আর আপনি কি যা চান সেইভাবেই যেন আপনি নিজেকে তৈরি করে নিয়েছেন। আপনার যে নেক্সট ইনকাম, সেটা আপনি অ্যাকচুয়ালি যে ব্যক্তি, সেইটা যেন আপনার কাছে মানে আরও অনেক, মানে কি বলবো, সামনে আসছে এই রকম যেন, ঠিক আছে, আপনি নিজে নিজেই যেন সমস্তটা কিছু করেছেন, কেউ যেন আপনাকে সাহায্য করেনি, আপনি পুরোটা যেন কন্ট্রোল করেছেন। হ্যাঁ, এই কার্ড যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে আপনি কে কখন অপরচুনিটিস দেবে তার জন্য কিন্তু ওয়েট করে নেই। আপনি এমন কোনো সার্ভিস অথবা এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যেটা শুধুমাত্র আপনি নিজেই তৈরি করেছেন। যে বললাম না, আপনার নিজের হাত ইনভলভ আছে ওখানে, আপনি একাই যেন করছেন এরকম একটা জিনিস করুন। যে যদি কোনো জিনিস এরকম আপনার মনের মধ্যে এসে থাকে, বা আপনি এই মুহূর্তে এরকম কোনো কিছুর জন্য রেডি হয়ে থাকেন, তাহলে কিন্তু খুব মানে ছোট দিয়েই শুরু করুন। যে আমি একেবারে বড় করব, অনেকটা বড় হবে তারপরে আমি করব, এরকম নয়, ছোট দিয়েই শুরু করুন, আর সময়ের সঙ্গে সঙ্গে জিনিসটাকে বাড়তে থাকুন। আপনাকে একটা বিশ্বাস কিন্তু রাখতেই হবে, সেটা হচ্ছে যে যখন কোনো জিনিস যখন খুব ভ্যালুয়েবল হয় না, খুব ভ্যালুয়েবল হয়, তখন সেই জিনিসটাকে নিয়ে কিন্তু কাজ করতে হবে। আপনি কোনো ভ্যালুয়েবল জিনিসকে এমনিই ফেলে রাখতে পারেন না।
ওকে, আর এটাও আপনি জানবেন যে আপনার কাছে এমন কিছু আছে যেটা এনাফ ভ্যালুয়েবল নতুন কিছু শুরু করার জন্য। এই জিনিসটুকু শুধু আপনাকে একটুখানি মেনে চলতে হবে। দেখুন, টু অফ পেন্টাকলসের এনার্জি এটা আমি পাচ্ছি না, এটা হচ্ছে এই যে মানি। ওকে, এটা পেন্টাকলস তো আমরা জানি ফাইন্যান্স রিলেটেড সমস্ত কিছু। একে কিন্তু ব্যালেন্সের জায়গা আছে। দেখুন, যেন মনে হচ্ছে এটা ডুবে যাবে এক্ষুনি, যেন মনে হচ্ছে এটা ছিঁড়ে পড়ে যাবে, তুফান আছে। কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স করতে হবে। রামধনুও পাচ্ছি আমি এখানে, এগেন পজিটিভ এনার্জি পাচ্ছি। সো ব্যালেন্স ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ, সুতরাং এই মুহূর্তে আপনি যেটা করছেন সেখান থেকে কিন্তু ইমিডিয়েট কুইট করে দেবেন না। ইমিডিয়েট সেই জায়গা থেকে যেন বেরিয়ে এসে নতুন কিছু শুরু করব ফ্রেশ, এরকম নয়। আপনাকে একসঙ্গে দুটো জিনিসই করতে হবে। ওকে, নতুন আইডিয়া, নতুন প্রজেক্ট পুরনোর সঙ্গে একসঙ্গে করুন। ব্যালেন্স করবেন দুটো ইনকাম সোর্সে। কারেন্ট জবটা রেখে দেবেন, কারেন্ট জব যেটা করছেন বা মেন ইনকাম যেটা করছেন সেটাও করতে হবে। আর নতুন যেটা জিনিসের ভাবছেন সেটা আপনাকে সাইড বাই সাইড করে যেতে হবে। অথবা এরকমও হতে পারে এখানে এই কার্ডটার মানে যে আপনাকে হয়তো দুটো ডিফারেন্ট টাইপের কাজ করতে হচ্ছে। মানে প্রথম যে কাজটা আপনি করেন তার সঙ্গে সেকেন্ড কাজের কিন্তু মানে মাথা মুন্ডু লেজা কোথাও কিছু মিল নেই, ঠিক আছে? অথবা আপনার প্রথম যে কাজটা করছেন সেখানটা এতটাই ফ্লেক্সিবল এনার্জি আছে আপনার যে আপনি দুটো কাজ করতে পারবেন, দুটো রেসপন্সিবিলিটিস নিতে পারবেন, এরকম। সেখানে হয়তো অতটা প্রেশার নেই যে কারণে আপনি করতে পারছেন, এরকম। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কোনো না কোনো পার্ট টাইম জবের এখানে একটা পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি। যদি আপনি অলরেডি জব করেন তাহলে হতে পারে যে নতুন প্রজেক্টটা কিন্তু তার সঙ্গে একসঙ্গে ব্যালেন্স করে আপনি করবেন, করার একটা জায়গা আছে আপনার কাছে। ওকে, মুন কার্ড এখানে আমার কাছে আছে। মুন কার্ডের মানে এখানে হচ্ছে আপনি হয়তো এই মুহূর্তে পুরো পিকচারটা বা সমস্ত জিনিসটা একেবারে দেখতে পাচ্ছেন না, একটা আনসার্টেনটি, মানে আপনি যেন ভরসাই করতে পারছেন না, বিশ্বাসই করতে পারছেন না, এই ধরনের জিনিস। এই মুহূর্তে হয়তো আপনার কাছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর নেই, কিন্তু খুব তাড়াতাড়ি এইটা আপনার কাছে আনফোল্ড হতে থাকবে। ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন সমস্ত কিছু। আপনি বুঝতেই পারছেন না এটা কি আদেও কাজ করবে, আদেও কি এটা হবে। হয়তো আপনি নার্ভাসও হয়ে আসছেন, কারণ মুন কার্ড এসছে আমার কাছে, নার্ভাসও থাকতে পারেন আপনি। হ্যাঁ, ক্ল্যারিটি তখনই আসবে যখন আপনি কিন্তু আগে এগোবেন। আপনি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে যদি কনস্ট্যান্ট শুধু চিন্তাই করতে থাকেন, আপনার কাছে ক্ল্যারিটি আসবে না। ক্ল্যারিটি তখনই আসা সম্ভব, তখনই আপনি জিনিসটা সম্পর্কে খুব ক্লিয়ার একটা ইমেজ পাবেন যদি আপনি এটা অ্যাকচুয়ালি ভাবেন, অ্যাকচুয়ালি কাজ করেন, অ্যাকচুয়ালি একটু এগোন। ঠিক আছে, শুধুমাত্র বসলেন চিন্তা করলেন তাহলে কিন্তু হবে না, ফিগার আউট করার চেষ্টা করতে হবে আপনাকে। ওকে, এই যে ইনকাম অপরচুনিটিটা, এই ইনকাম অপরচুনিটিটা মানে কি বলবো, শুরু করার আগে আপনি এর কোনো লজিক্যাল সেন্স খুঁজে পাবেন না। আপনাকে জাস্ট ইনটিউশনকে ভরসা করতে হবে, স্টেপ নিতে হবে। যদি আপনি এর আউটকাম নাও দেখতে পান তাহলেও আপনাকে স্টেপ নিতে হবে, তাহলে হবে। হয়তো আপনার কাছে না এই প্রজেক্টটা নিয়ে কোনো একটা স্বপ্নও আছে, কিন্তু খুব তাড়াতাড়ি বাস্তব হবে। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে কিন্তু ট্রাই করে যেতে হবে, করে যেতে হবে। যদি আপনি কনস্ট্যান্ট ট্রাই করেন তাহলে কিন্তু আপনার যে স্বপ্নটা মনের মধ্যে আছে সেটা বাস্তবে রূপান্তরিত হয়ে যাবে। ওকে, আমি এখানে সিক্সথ চাক্রার এনার্জি পাচ্ছি। সিক্স চাক্রার আমার কে লর্ড আছে, সিক্স চাক্রার লর্ড হচ্ছে আর্কাঞ্জেল মেটাট্রন। ইনি সিক্স চাকরা কি, সিক্স চাকরা মানে হচ্ছে এই যে দুটো ভুরুর মাঝখানে যেখানটা দেখানো হচ্ছে ইন্ডিগো কালার থাকে, এই ব্লু থাকে, ইন্ডিগো টাইপের কালার একটা ব্লু কালার। আর এই সিক্স চাক্রার আমার মানে হচ্ছে থার্ড আই চাকরা। এটা বেসিক্যালি আমার ইনটিউশনের জন্য। ওকে, সো এই কার্ডটা এখানে আসার মানে হচ্ছে আপনার যে ইনটিউশন আছে সেটাকে কিন্তু ইগনোর করবেন না। আপনার যে আইডিয়া আছে সেই আইডিয়াকে কিন্তু কোনোভাবেই ডিসমিস করা যাবে না। এই যে স্মল একদম ছোট যে আইডিয়াটা আপনার মনের মধ্যে এসেছে এটা কোনো না কোনো স্পেসিফিক রিজনের জন্য এসেছে। আপনি ইন্ডিপেন্ডেন্স এবং লিডারশিপ যে এনার্জি, সেই এনার্জির দিকে ধীরে ধীরে পা বের করছেন, বুঝেছেন? ডিপ ডাউন আপনি কিন্তু জানেন আপনি কি করছেন। নিজের সঙ্গে বসুন, কারোর সঙ্গে বসার প্রয়োজন নেই, নিজের সঙ্গে বসুন, প্রপার প্ল্যান করুন, নিজের সঙ্গে লিখুন, প্ল্যান লিখুন, যেটা ভাবছেন লিখুন। লেখার থেকে বড় কোনো কিছু নেই, জার্নালিং ইজ দ্য বেস্ট রেমেডি।
ঠিক আছে? একটু রেস্ট নিন, কী চান দেখুন, আবার তারপরে সেই কাজটা করুন। আপনার কেরিয়ার, আপনার ড্রিমস, আপনার গোলস, আপনি সমস্ত কিছুর অ্যান্সার পেয়ে যাবেন। আপনার ইনটিউশন আপনাকে চেষ্টা করছে বলার যে কী করা উচিত, আপনাকে আইডিয়া দিচ্ছে কিভাবে আপনি সাকসেস পেতে পারেন, কোন পথটা আপনাকে ফলো করতে হবে। জাস্ট ইনটিউশনের কথা শুনুন, খুব ক্লোজলি মনে করে শুনুন ইনটিউশনের কথা, এটাই আপনার কাজ। ঠিক আছে? আপনি হয়তো আপনি দেখবেন আপনার মনের মধ্যে এরকম মাঝে মাঝে আইডিয়া আসে, কিন্তু তারপর আপনি ভাবেন ধুর এটা খুব কমন জিনিস, এইটা করব না। এই ধরনের জিনিস ভেবে আপনি সেখান থেকে বেরিয়ে আসছেন। ইগনোর করবেন না। এইটা থেকেই হয়তো আপনি নতুন বিজনেস স্টার্ট করবেন, ঠিক আছে? কেরিয়ার সুইচ করবেন, অথবা কোনো ছোটোখাটো সাইটে কিছু একটা করবেন। ভাবুন না, সবাই তো জল খাচ্ছিল, তারপরে কেউ কোনো একদিন ভাবলো জল আমি বোতলে ভরে বিক্রি করব, কারণ জলটা আমার প্রয়োজন আছে, সেখান থেকেই বিজনেস শুরু হলো। তো যে কোনো ছোটো আইডিয়া, কেউ কি কোনো দিন ভেবেছিল আজকে এই যে সুইগি জোম্যাটো, যে আমাদের নিজেদের কোনো কিছু বিজনেসের কোনো জায়গা থাকবে না, কিছু থাকবে না, আমরা শুধুমাত্র একটা অনলাইন প্ল্যাটফর্ম করব, করে সেখান থেকে এক জায়গা থেকে খাবার তুলে নিয়ে গিয়ে আরেক জায়গায় দেবো? কেউ কি এসব জিনিস মানে এর আগে কি কেউ ভেবেছিল? এর আগে কি এসব তৈরি হয়েছিল? সো যে কোনো ছোটো আইডিয়াকে কোনো দিন মানে কি বলবো, ইগনোর করবেন না। ছোট ছোট আইডিয়াও যেগুলো আসছে সেগুলোর ওপর কাজ করুন, বসুন, ভাবুন, সেখান থেকেও কিছু না কিছু পজিটিভ বেরোবে। ওকে? অ্যাডজেসেন্ট পসিবিলিটিস, এই জিনিসটা হচ্ছে আপনাকে কিন্তু দুটো অকুপেশনের মধ্যে ব্যালেন্স করার একটা জায়গা দেখতে পাচ্ছি। আপনার কাছে একের বেশি পসিবিলিটিস আছে। দেখুন, আমার কাছে 2 অফ পেন্টাকলসের কার্ড ছিল না? 2 অফ পেন্টাকলসের সঙ্গে আমি এই কার্ডটা পেয়েছি। তার মানে কি হচ্ছে, আপনার কাছে একের বেশি পসিবিলিটিস আছে, আপনাকে দুটো আইডিয়া একসঙ্গে কাজ করতে হবে। এর মধ্যে একটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা না, আমি এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে একটা কাজ আছে যেটা হচ্ছে ফ্লেক্সিবল, অর্থাৎ আপনি যেখান থেকে হোক বসে করতে পারেন, হয়তো আপনি আপনার শিডিউল কন্ট্রোল করতে পারেন। এই যে ফ্রিডমটা একটা কাজ থেকে আপনি এখানে পাচ্ছেন, এই ফ্রিডমটার জন্য হয়তো আপনি আর একটা জিনিস ভাবছেন, আর একটা জিনিসের কথা ভাবতে পেরেছেন, বা আপনার পক্ষে ব্যালেন্সটা পসিবল। এই কার্ডটা কিন্তু কনফার্মেশন যে হ্যাঁ, আপনি দুটোই একসঙ্গে করতে পারেন, আপনাকে যে কোনো একটা চুজ করার প্রয়োজন নেই। এই যে ইনকামটা, এই ইনকামটা কিন্তু আমি এখানে এই যে বললাম না, তখনই একটা বোর্ডের এনার্জি পাচ্ছি, দেখুন জল চলছে, তো একটা ট্রাভেলিংয়েরও আমি যেন এখান থেকে এনার্জি পাচ্ছি। ওকে, এই যে ইনকামের ব্যাপারটা আছে, এটা হয়তো এমন জায়গায় আপনাকে নিয়ে যেতে সাহায্য করবে যেখানে আপনি সবসময় যেতে চেয়েছেন, এরকম। হ্যাঁ, ওয়ার্ক ট্রাভেলিংও হতে পারে, যে কাজের জন্য আপনাকে অন্য নতুন কোনো জায়গায় যেতে হতে পারে, সেটাও কিন্তু হতে পারে। ওকে, স্ট্র্যাটেজির কাজ পেয়েছি আমি এখানে, বুঝেছেন? জার্নাল লগ, ঠিক আছে, এটাও এখানে লেখা আছে। তো প্রপার একটা স্ট্র্যাটেজি আপনাকে করতে হবে। 21-এর এনার্জি পাচ্ছি, কি এর এনার্জি পাচ্ছি। আমি কিন্তু নেক্সট 3 মান্থসের মধ্যে একটা খুব মেজর চেঞ্জেস দেখতে পাচ্ছি, বুঝেছেন? নেক্সট 3 মান্থসের হয়তো কোনো না কোনো অপরচুনিটিস আসবে হঠাৎ করেই, মানে আপনি ভাবতেও পারবেন না, এই রকম কোনো অপরচুনিটিসও আসতে পারে। কমিউনিকেশন, এমন কিছু কমিউনিকেশন হতে পারে আপনার, বা এমন কারোর সঙ্গে কথা হতে পারে যেটা আপনার প্রসপেক্টিভকেই যেন চেঞ্জ করে দেবে। আপনি যেভাবে জিনিসকে দেখছেন সেই দেখার দৃষ্টিভঙ্গিই যেন পাল্টে দিতে পারে। অথবা আপনি কোনো একটা ডিসিশন ফাইনালি নেবেন, যখন এটা শুরু হবে তখন কিন্তু সব কিছু যেন খুব ফাস্ট হতে শুরু করবে। হ্যাঁ, আপনার তখন আর ওভারথিঙ্ক করার টাইম থাকবে না। এই কার্ডটা হচ্ছে কনফার্মেশন যে হ্যাঁ, আপনি রাইট থিং করছেন, যেটা করছেন একদম সঠিক জিনিস করছেন, প্রোগ্রেস শুরু হয়ে গেছে, আপনাকে নেসেসারি স্টেপ আপনি নিচ্ছেন। এই নেসেসারি স্টেপটা কিন্তু আপনাকে নিতে হবে। জার্নালিং মাস্ট, জার্নালিং করুন, যখন যে আইডিয়া মাথায় আসছে সেই আইডিয়া কিন্তু লেখার চেষ্টা করুন, ঠিক আছে? এবং এই নেসেসারি স্টেপ নেওয়ার সঙ্গে সঙ্গে ওয়েট করুন কোনো পজিটিভ সারপ্রাইজের, কারণ কোনো পজিটিভ সারপ্রাইজ হঠাৎ করেই কিন্তু আপনার কাছে চলে আসবে। ওকে, আজকের মতো রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। আর একটা অনুরোধ, ভিডিওটা প্লিজ একটু হাইপ করে দেবেন, কারণ আরও সবার কাছে পৌঁছালে, সবাই যদি এই সিচুয়েশান থেকে তার নিজের কোনো কিছু আউটকাম পায়, তাহলে কিন্তু সেই ভালো কাজের কিছুটা
পরিমাণ আপনিও পাবেন। ঠিক আছে? তো চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।